হযরত ওমর ফারুক মুসলমান হয় নাই, আমার নবীর মাথা নেওয়ার জন্য যখন চলে আসছে, যখন ঘরে বের হওয়ার পরে তলোয়ারিটা ঘোরাচ্ছে, কোথায় যাও? মুহাম্মদের মাথা আনতে যায়। কয় তাই নাকি? কয় হ্যাঁ। ঘরের খবর রাখো, কি হয়েছে? তোমার ভগ্নিপতি সাঈদ, তোমার বোন ফাতেমা দুজনেই মুহাম্মদের অনুসরণ করে। এই পৃথিবীর মধ্যে কি চমৎকার করে আল্লাহ ঘোষণা দিয়ে দিলেন, হুদাল্লিল মুত্তাকিন। জোরে বলেন না সুবহানাল্লাহ। আর একটু জোরে বলেন সুবহানাল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন কি চমৎকার করে বললেন, মুমিনদের জন্য আমি সুসংবাদ দিয়েছি, যারা হেদায়েত প্রাপ্ত হবে এই সমস্ত মানুষ, হাদি যারা আমার ভাইদেরকে বলবো, আপনি মুমিন হয়েছেন, আল্লাহকে বিশ্বাস করেছেন, আমার আল্লাহকে বিশ্বাস করার সাথে সাথে কোরআন আপনাকে হেদায়েতের পথ দেখিয়েছে। যখন কোরআনের কাছে আসছে এই পৃথিবীর মধ্যে বিশ্ব সন্ত্রাসী হযরত ওমর ফারুক মুসলমান হয় নাই, আমার নবীর মাথা নেওয়ার জন্য যখন চলে আসছে, যখন ঘরে বের হওয়ার পরে তলোয়ারিটা ঘোরাচ্ছে, কোথায় যাও? মুহাম্মদের মাথা আনতে যায়। কয় তাই নাকি? কয় হ্যাঁ। ঘরের খবর রাখো, কি হয়েছে? তোমার ভগ্নিপতি সাঈদ, তোমার বোন ফাতেমা দুজনেই মুহাম্মদের অনুসরণ করে। কয় তাই নাকি? কয় হ্যাঁ। সঙ্গে সঙ্গে ভগ্নিপতির বাড়িতে গেলেন, গিয়ে দেখে ঘরের মধ্যে আল্লাহর কোরআন তেলাওয়াত হচ্ছে। আরেকটু জোরে বলেন না সুবহানাল্লাহ। হযরত আম্মার ইবনে ইয়াসার রাদিয়াল্লাহু তাআলা তিনি ঘরের মধ্যে মুশক পড়াচ্ছিলেন, কারি সাহেব। যেমন আমাদের দেশে যে ফুলতলি হুজুরের যেই দারুল কিরাত এর চর্চা সারা পৃথিবীতে চলছে, কি বলেন ঠিক কিনা? আমি তো সারা বিশ্ব ঘোরা মানুষ, এই কয়েকদিন আগে মালয়েশিয়া থেকে আসলাম। আপনাদেরকে বলি, এই ভারতের এমন কোনো জায়গা নাই আল্লাহ আমাকে নেয় নাই। সেই দারুল কিরাত যেখান থেকে সূচনা হয়েছে, যেই জায়গা থেকে শুরু হয়েছে, সেটা হলো আপনার হযরতে ফুলতলি রহমাতুল্লাহ আলাইহি হুজুরের সেই শ্বশুরালয়, যেই জায়গাটা পাশেই, সেই জায়গার মধ্যে আপনার যে বুরাক নদী, এই বুরাক নদীর পাড়ে যে মসজিদটা আছে, সেই মসজিদ থেকে প্রথম সূচনা হয়েছে। সেখানে তিনি স্বপ্নে দেখে প্রথম দারুল কিরাত শুরু করেছিলেন। সেই জায়গায় আমি জুমার নামাজ পড়ালাম, পড়ানোর পর হুজুর এই যে নদীটা দেখতেছেন, কহা দেখলাম এই নদীটা খালি ভেঙে যেত। যখন ফুলতলি হুজুর এখানে আসছেন, আসার পরে আমরা হুজুরের কাছে আবেদন করছি, কান্না করলাম, হুজুর কি করব? তখন হুজুর একটা চিঠি লিখে বললেন, এটা দিয়ে আস। পানিতে ফেলে আসছে, এরপর থেকে আর এই নদী ভাঙ্গে নাই। এটা আমার দুই চোখ দিয়ে দেখা। সেই জায়গায় আমি মাহফিল করে আসছি, সেই শিলচর অনেক বড় ইসালে সব মাহফিল হয় ফুলতলি হুজুরে। আজকে এই জন্য আপনাদেরকে বলি, বাস্তব দেখা জিনিস আর এমনি শোনা জিনিস দুইটা বেশ কম আছে কিনে বলেন। দারুল কিরাতের সূচনা হয়েছে, এটা শুধুমাত্র ব্যক্তির কারণে নয়, এটা স্বয়ং নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ইশারায় হয়েছে। জোরে বলেন না সুবহানাল্লাহ। আজকে কোরআনের চর্চা, ওই অবস্থার মধ্যে ওমর ফারুক কান শুনলেন, আওয়াজ শোনা যাচ্ছে কোরআনের। ভিতরে ঢুকে ভগ্নিপতিকে মারলেন, বোনকে মারলেন। বোন বলছে, তুমি আমার ভাই, আমাকে মারতে পারো, আমার স্বামীর উপরে আঘাত করার অধিকার তো তোমার নাই, তুমি কেন মারলা তাকে? লজ্জায় বলে, একটু আগে যে কী পড়ছিলা? তো বলতেছে, আমরা যা পড়েছি, তুমি যা শুনেছ, এগুলি শুনতে গেলে তোমাকে মুসলমান হতে হবে। ওমর মুস্কি হাসি দিয়ে কলেমা পড়ে মুসলমান হয়ে যায়। আর একটু জোরে বলেন না সুবহানাল্লাহ। কোরআনের আকর্ষণটা হলো এমন, কি বলেন ঠিক না ঠিক? ওই অবস্থার মধ্যে যখন কোরআন শরীফ তেলাওয়াত শোনার পরে, কোরআনের আকর্ষণে যখন ওমর মুসলমান হয়ে গেল, মুসলমান হওয়ার পরে আমার নবী ওই অবস্থার মধ্যে ঘরে বসা আছেন। আবু বকর বলে, ওমরকে আসতে দেওয়া হবে না, আলী বলেন দেওয়া হবে না, বেলাল বলেন দেওয়া হবে না। আমার নবী বলে না, আবু বকর রে, ওমর যখন আসবে কেউ বাধা দিবে না, তাকে আসার দরজাটা খুলে দিবে। জোরে বলেন না সুবহানাল্লাহ। আশ্চর্য হয়ে গেল। আমি যে কথাটুকু বলতেছিলাম সেটা হলো, ওই অবস্থার মধ্যে ওমর আসতেছে, কেউ বাধা দিচ্ছে না, রাসূলের দরজার সামনে এসে রাসূলের দিকে তাকানো। আমার নবী ওমর নাকি মাথাটা দিয়ে চোখের পানি ছেড়ে দিয়ে বলছেন, শোনো শোনো,
আমি এতদিন পর্যন্ত অপেক্ষায় ছিলাম, আজকে আপনার কদমে মাথা নেওয়ার জন্য এসে মাথাটা আপনার কদমে আমি দিয়ে দিলাম। জোরে বলেন না সুবহানাল্লাহ। আর একটু জোরে বলেন না সুবহানাল্লাহ। ওমর কলেমা পড়ে মুসলমান হয়ে যায়। আমার নবী বসা আছেন ঘরের মধ্যে, আর উমর ওই জায়গায় মুসলমান হয়েছে। আমার নবীর সেই মেসেঞ্জারের মধ্যে, ইনবক্সের মধ্যে মেসেজটা চলে আসছে যে উমর মুসলমান হয়ে গেছে। জোরে বলবেন না সুবহানাল্লাহ। তাইলে এই মেসেঞ্জার এটা কি নতুন না পুরাতন বলেন? কি নতুন না পুরাতন বলতে হবে। আসো কোরআনের সাথে, এই জন্যই তো আজকে কোরআনে কারীম তিলকা আয়াতুল কোরআন ওয়া কিতাবুম মুবিন, এই আয়াতের ব্যাখ্যা যদি করে সারা রাত্র শেষ হয়ে যাবে, কত শুনবেন। আসেন, আমাদের জন্য সুসংবাদটা হলো এই কোরআনের কাছে যেই লোকটাই আসে ওই মানুষটাই জগতের শ্রেষ্ঠ মানুষ হয়ে যায়। আরেকটু জোরে বলবেন না সুবহানাল্লাহ। আরেকটু জোরে বলেন না সুবহানাল্লাহ। কোরআনের স্পর্শে আমরাও যখন আসবো আমাদের সেই পরিবর্তন আসা দরকার আছে কি নাই? আরেকটু জোরে বলতে হবে আছে কি নাই?